সমুদ্রের গভীরে এক বিস্ময়কর ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের সেই রহস্যময় সাক্ষাৎকার, যেখানে প্রতিটা ঘটনার পিছনে লুকিয়ে ছিল আল্লাহর অদৃশ্য হিকমত। শেষ পর্যন্ত দেখুন, সত্যটা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বনী ইসরায়েলের এক বিশাল জনসভায় হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত চমৎকার একটি ভাষণ দিচ্ছিলেন। তার প্রতিটি কথা উপস্থিত মানুষ সবাই মুগ্ধ হয়ে শুনছিলেন। এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, পৃথিবীতে কি আপনার চেয়ে বড় কোনো জ্ঞানী আছে? না, আমার জানা মতে বর্তমানে আমার চেয়ে অধিক জ্ঞানী আর কেউ নেই। তার এই উত্তরটি মহান আল্লাহর নিকট পছন্দ হলো না, কারণ এতে কিছুটা হলেও আমিত্ব বা অহংকার প্রকাশ পেয়েছিল। আল্লাহ ওহির মাধ্যমে জানালেন, হে মুসা, দুই সমুদ্রের মিলনস্থলে আমার এমন এক বান্দা আছে যে তোমার চেয়ে বেশি জ্ঞানী। একথা শুনে মুসা আলাইহিস সালাম অত্যন্ত কৌতূহলী হলেন এবং সেই মহান বান্দার সান্নিধ্য লাভের জন্য আকুল হয়ে পড়লেন। আল্লাহ নির্দেশ দিলেন, একটি থলিতে একটি মাছ সাথে নাও এবং দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা শুরু করো। যেখানে পৌঁছালে মাছটি অলৌকিকভাবে জীবিত হয়ে পালিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দাকে খুঁজে পাবে। আল্লাহর আদেশ পেয়ে মুসা আলাইহিস সালাম তার শিষ্য ইউশা বিন নুনকে নিয়ে বেরিয়ে পড়লেন। দুর্গম পথ পেরিয়ে তারা চলতে লাগলো। এক দীর্ঘ যাত্রা। তারা সমুদ্রের তীরে এক বিশাল পাথরের কাছে এসে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। পাথরের উপর মাথা রেখে যখন তারা ঘুমিয়ে পড়লেন, মাছটি আল্লাহর কুদরতে হঠাৎ জীবিত হয়ে থলে থেকে লাফিয়ে বেরিয়ে পড়ল। মাছটি সাগরের পানির ভিতর দিয়ে একটি সুড়ঙ্গের মতো পথ দিয়ে গভীর জলে হারিয়ে গেল। ইউশা বিন নুন ঘুম থেকে জেগে উঠে এই বিস্ময়কর দৃশ্য দেখলেন, কিন্তু মুসা আলাইহিস সালামকে জেগে উঠলে তাকে বলতে ভুলে গেলেন। বিশ্রাম শেষে তারা আবার সামনের দিকে দীর্ঘ পথ পাড়ি দিলেন, কিন্তু তাদের গন্তব্য ছিল সেই পাথরের কাছেই। অনেক পথ হাঁটার পর মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়লেন এবং ইউশাকে বললেন ক্ষুধা মেটানোর জন্য নাস্তা বের করতে। তখন ইউশার সেই মাছের কথা মনে পড়ে গেল এবং তিনি মুসা আলাইহিস সালামকে সব ঘটনা খুলে বললেন। ইউশা বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছটি সাগরে পালিয়ে গেছে। তখনই তারা আর দেরি না করে নিজেদের পায়ের চিহ্ন অনুসরণ করে দ্রুত আগের সেই পাথরের কাছে ফিরে চললেন। সেখানে পৌঁছে তারা দেখলেন এক রহস্যময় ব্যক্তি পরম শান্তিতে সেখানে শুয়ে আছেন। আগন্তুক জিজ্ঞাসা করলেন, আপনি কে? উত্তরে তিনি বললেন, আমি বনী ইসরাইলের মুসা, আল্লাহর এক নগণ্য বান্দা। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমার সাথে ধৈর্য ধরা আপনার জন্য খুবই কঠিন হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি আপনার কোনো আদেশ কখনো অমান্য করব না। শর্ত মেনে নিয়ে তারা দুজন সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং সমুদ্রে পার হওয়ার জন্য একটি নৌকায় উঠলেন। নৌকাটি আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করলো। নৌকায় আরোহণের পর কোনো কারণ ছাড়াই খিজির আলাইহিস সালাম নৌকার একটি তক্তা ছিদ্র করে নৌকাটিকে ক্ষতিগ্রস্ত করে দিলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আপনি কি আরোহীদের ডুবে মারার জন্য এটি ছিদ্র করলেন? এটি তো মস্ত বড় অন্যায়। খিজির আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আমি কি আগেই বলিনি যে আমার কাজ দেখে ধৈর্য ধরার ক্ষমতা আপনার নেই? এরপর তারা নৌকা থেকে নামলেন এবং কিছু দূর যাওয়ার পরে একটি জনপদে গিয়ে দেখলেন কিছু বালক খেলছে। খিজির আলাইহিস সালাম সেখান থেকে একটি সুন্দর বালককে ধরলেন এবং এক নিষ্পাপ শিশুকে হত্যা করলেন, যা ছিল অত্যন্ত বিস্ময়কর। মুসা আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে বললেন, আপনি কিভাবে এমন কাজ করলেন? আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। এরপর তারা একটি জনপদে পৌঁছালেন, যেখানে তারা খাবারের জন্য মানুষের কাছে সাহায্য চাইলেন, কিন্তু সেই গ্রামের মানুষেরা তাদের কোনো আতিথেয়তা করতে রাজি হলো না এবং মুখ ফিরিয়ে নিল। তারপরেও খিজির আলাইহিস সালাম সেখানে একটি ভাঙা দেওয়াল নিজের হাতে ঠিক করে দাঁড় করিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আপনি চাইলে এর জন্য তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, এখানেই আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে,
এখন সময় এসেছে বিদায়ের। তিনি বললেন, এখন আমি তোমাকে সেই সব ঘটনার আসল রহস্য ও কারণ ব্যাখ্যা করে দিব। এই সমস্ত ঘটনার পেছনে ছিল আল্লাহর গভীর হিকমত, যা মানুষের সাধারণ চোখের বোঝা সম্ভব নয়। আমি নৌকাটিকে ছিদ্র করে দিয়েছি, কারণ সে এলাকায় এক অত্যাচারী রাজা ছিল, যে ভালো নৌকাগুলো জোর করে নিয়ে যেত। গরিব লোকটির বাঁচানোর জন্যই আমি সামান্য ক্ষতি করে সেটিকে অযোগ্য করে দিয়েছি, যাতে রাজা দখল করতে না পারে। আমি শিশুটিকে হত্যা করেছি, কারণ আল্লাহর এলহামে আমি জানতাম এই শিশু বড় হয়ে তার নেককার পিতামাতাকে বিদ্রোহ ও কষ্টের মধ্যে ফেলবে। গ্রামে খাবার চাওয়ার পরেও কেউ আমাদেরকে সাহায্য করেনি, খেতে দেয়নি। তারপরেও আমি তাদের সাহায্য করেছি কেন? আমি একটি ভেঙে পড়া দেয়াল ঠিক করে দিয়েছি। তার কারণ হলো, সেই দেয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ লুকিয়েছিল। তাদের বাবা মা ছিলেন নেককার, আর আল্লাহর চেয়েছিলেন সেই সম্পদ যেন নিরাপদে থাকে, যতক্ষণ না তারা বড় হতে পারে।